সিনাই উপত্যকা বহুবারই আলোচনায় এসেছে, তবে এবার এই উপত্যকা আলোচনায় অন্য কারণে। এখান থেকেই বাঁচতে পারে নতুন যুদ্ধের দামামা, তৈরি সেনা সাঁজোয়া যান, ভারী ট্যাঙ্কও প্রস্তুত, কেবল হুকুমের অপেক্ষা। আদেশ পেলেই একসাথে গর্জে উঠতে পারে সবগুলো কামান। সাঁজোয়া যানগুলো হয়ে উঠতে পারে ভয়ঙ্কর, পড়তে পারে লাশের পর লাশ। হঠাৎ সিনাইয়ে এত ধুন্ধুমার কাণ্ড কেন? কেন এই সেনা সমাবেশ? সারা বিশ্বের প্রশ্ন একটাই, তবে কি নতুন মহারণ শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দূর যেতে হবে না। নতুন গাজা পরিকল্পনা নিয়ে এরই মধ্যে মিশর সহ মধ্যপ্রাচ্যকে তাঁতিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারা চাইছেন গাজাবাসীকে গাজা থেকে বিতাড়িত করতে। কেবল সেখানেই শেষ নয়, ট্রাম্প চান গাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয় দিক মিশর, জর্ডান কিংবা সৌদি। ট্রাম্পের প্রেসক্রিপশন না মানলে সামরিক সহায়তা কেড়ে নেয়ার হুমকিও দেয়া হয়েছে মিশরকে। তবে কায়রো এই প্রস্তাব মানতে নারাজ, তাই তো সিনাইয়ে এমন সেনা সমাবেশ। আগ্রাসী ইসরায়েলকে এবার নিজেদের মাসল পাওয়ার দেখিয়ে দিতে চায় মিশর। মিশরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পক্ষে তার দেশ কোনোভাবেই সায় দেবে না। গাজার পুনর্গঠন হবে গাজাবাসীকে তাদের জন্মভূমিতে রেখেই। তিনি বলেছেন, মিশর গাজায় যে কোনো ধরনের বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করবে। মিশর মনে করছে গাজাবাসীকে সিনাইয়ে স্থানান্তর করার পায়তারা করতে পারে ইসরায়েল, যা ওই অঞ্চলের জনসংখ্যাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। তাই তারা সব ষড়যন্ত্র রুখে দিতে চায়। গাজার ধ্বংসস্তূপকে সুরম্য প্রাসাদের নগরী বানিয়ে তারা ইসরায়েলের নৃশংসতার চিত্র মুছে দেওয়ার চেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। মিশরীয়রা বিশ্বাস করে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের কাছে এবং সুয়েজ খালের তীরে সিনাইয়ের নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকির মুখে। সেখানে কোনোভাবেই বিপুল পরিমাণ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। ওয়াশিংটনের সূত্র অনুসারে মিশর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি লিখিত ব্রিফিং দিয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাস্তুচ্যুতি পরিকল্পনাটি সহজতর করতে মিশরীয় সামরিক প্রতিষ্ঠানকে নিরাপত্তা কারণগুলো প্রত্যাখ্যান করতে বাধ্য করার কারণ লেখা আছে। ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদের ফলে, জনসংখ্যাগত পরিবর্তনের ফলে জলপথের নিরাপত্তা এবং সিনাইয়ের বেদুইন উপজাতিদের সামাজিক ভিত্তির অস্তিত্বের উপর যে ঝুঁকি তৈরি করবে, তার উপর ভিত্তি করেই মিশরের ব্রিফিংটি তৈরি করা হয়েছে। মিশরীয় সামরিক প্রতিষ্ঠানটি ইসরায়েলি পক্ষকে সুনির্দিষ্ট বার্তা পাঠাতে শুরু করেছে, যাতে তুলে ধরা হয় যে কায়রো কখনোই ফিলিস্তিনিদের ব্যাপকভাবে উচ্ছেদে রাজি হবে না। সামরিক বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা গেছে, মিশরীয় সেনাবাহিনীর সাঁজোয়া যান ইসরায়েলের সীমান্তে সিনাইয়ের অসামরিক অঞ্চলে প্রবেশ করেছে। ফলে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে কয়েক গুণ।